আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ এক, রসুল এক, মাযহাব চারটি কেন? মাযহাব চারটি কে বলেছে? মাযহাব অনেক। আল্লাহ এক, রসুল এক, মাযহাব অনেক হবে, এটা এক আল্লাহ এক রসুলের নির্দেশ। কারণ এবারে এটা নিয়ে অনেক মজা হচ্ছিল। জীবন হলো চলমান, আর কোরআন এবং হাদিস হলো স্থির, ঠিক না? যেমন মনে করেন সোনার বার আপনি কিনেছেন, খাঁটি পিওর খাঁটি সোনা, আপনি গলায় পরবেন, হাতে পরবেন, কানে পরবেন। সোনার বার কি গলায় পরা যায়? কানে পরা যায়? হাতে পরা যায়? তখন কি করতে হয়? পিটাতে হয়। পিটিয়ে হয় লম্বা করবেন, গোল করবেন, অথবা যদি পিটাতে না চান একটা সুতো বা রশি দিয়ে অন্তত গলায় পরতে হবে, ঠিক না? কোরআন এবং হাদিস এক, জীবন চলমান। চলমান জীবনে কোরআন হাদিসকে প্রয়োগ করতে গেলে পিটাতে হয়, এখানে পিটাতে হয়, ওখানে পিটাতে, ওখানে সুতো বাঁধতে হয়। এটাকে বলা হয় ইজতিহাদ। আর ইজতিহাদ করে মানুষ, যার কাছে ওহী আসে না, কাজে মতভেদ হবে। মতভেদ হওয়াটাই হলো প্রাণের নিদর্শন। একটা 3 টন ওজনের কাঠের গুঁড়ি স্রোতের বিপরীতে চলে না, কিন্তু ছোট্ট ডানকিনা মাছ, তিতপুটি মাছ স্রোতের বিপরীতে উঠে। দুটো, 5টা, 10টা, 30টা মরা মাছ একটা কলসিতে রাখলে শব্দ হয় না, কিন্তু দুটো জেতা মাছ যদি আপনি কলসিতে রাখেন শব্দ হবে না। কাজেই মতভেদ হবে, কোরআন এক, হাদিস এক, এটাকে জীবনের সাথে প্রয়োগ করতে গেলে অনেক মাযহাব হবে। 4টে মাযহাব এখন আছে, কিন্তু তাবেঈনদের যুগে আরো আউজাঈর মাযহাব ছিল, তাবারির মাযহাব ছিল, সুফিয়ান সাওরীর মাযহাব ছিল। মাযহাব তো অনেক। মাযহাব মানে কি? যেমন মনে করেন আমি বললাম কোরআন এক, হাদিস এক, মাদ্রাসা এত হবে কেন? কথাটা কেমন মনে হয় আপনাদের? ঠিক আছে তো কথাটা? হ্যাঁ, কোরআন এক, হাদিস এক, মাদ্রাসা এত কেন? কথাটা ঠিক তো? ঠিক। আচ্ছা গেল, কোরআন এক, হাদিস এক, মাদ্রাসার পদ্ধতি এত বিভিন্ন রকম কেন? কেউ কওমি, কেউ আলিয়া, কেউ হেফজ পড়াচ্ছে, কেউ হেফজ বাদে পড়াচ্ছে, এত সিস্টেম কেন? না যায় যেগুলো, ঠিক না? না, বিষয়টা হলো মাযহাবকে দিন মনে করা, এটা আমাদের ঈমান নষ্ট করে দেবে। অর্থাৎ কেউ যদি মনে করে কোরআন হাদিস বুঝি না, মাযহাবে যা আছে তাই, কোরআনে উল্টো থাকলেও কিছু নেই, এটা শিরক। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা। কিন্তু মানুষ কিভাবে দিন পালন করবে? কোরআন হাদিস মানতে হবে। যারা মাযহাব মানেন না, আমরা তো তাদের অনেকের প্রচন্ড মহব্বত করি। আহলে হাদিস ভাইদের সব কিছু ভালো, কিন্তু মাযহাব বিষয়ে মাঝে মাঝে এমন কাজ করেন যেটা খুব বিরক্তিকর। আহলে হাদিসের ভাইরাই বললেন যে আহলে হাদিসদের ভিতরে মাযহাব আরো বেশি। আহলে হাদিসের প্রত্যেক আলেম এক একজন ইমাম, তার আবার কিছু অনুসারী আছে। যেমন ডক্টর গালিবের সাথে শেখ আকরমুজ্জামানের মতের মিল নেই, ইনার কিছু অনুসারী, ইনার কিছু অনুসারী। আবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে হয়তো শহীদুল্লাহ খান মাদানির মিল নেই, ইনার কিছু অনুসারী, ইনার কিছু অনুসারী। এখন কি করবেন? আসলে তো জীবন চলমান। কোরআন হাদিস এক, কোরআন হাদিস থেকে বুঝে জীবনে প্রয়োগ করতে গেলে মতভেদ হবে। আপনি কাকে মানবেন? এ প্রসঙ্গে আলোচনা আসছিল। বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন যারা চলে গেছেন কয়েকজন, 5-6 জন। আমাদের ভারতের শেখ আবুল হাসান আলী নাদভী, সিরিয়ার শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দা, সৌদি আরবের শেখ আব্দুল আজিজ বাজ, শেখ ইবনে ওসাইমিন, এই ধরনের 5-6 জন আলেম এই বিগত শতকের শ্রেষ্ঠ আলেম ছিলেন। এদের ভিতরে আবুল হাসান আলী নাদভী, আব্দুল ফাত্তাহ আবু গদ্দা হানাফি আলেম হিসেবে সালাফিদের কাছে গ্রহণযোগ্য নন। বাকি 3 জন, শেখ আব্দুল আজিজ বাজ, শেখ ইবনে ওসাইমিন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তারা সালাফিদের, আহলে হাদিসদের শ্রেষ্ঠ ইমাম ফকি ছিলেন। সৌদি আরব এক শেখ, আমার কাছে বইটা ছিল না, এবারে দুবাই থেকে পাইলাম। সৌদি আরবের এক শেখ, শেখ সাদ আল বুরেক, উনি একটা ডক্টর, বড় প্রফেসর। উনি একটা বই লিখেছেন, আল ইজাজ ফি বাদ মাখতালাফা ফিহি আল আলবানী ওয়াল ওসাইমিন ইবনে বাজ।
মিনাল ফুরু উসুল ওয়াল ফুরু। আলবানী, ইবনে বাজ, উসাইমিন এই তিনজনে আকীদা এবং ফিকহের যেসব বিষয়ে মতভেদ করেছেন তার কিছু কিছু মাসআলা, কিছু, বেশি না, কিছুতে প্রায় 350। কিছুতে কত? যে ইমাম সাহেব আমাকে বইটা দিলেন, ওই ইমাম সাহেব বললেন যে ভাই আমি আরো কিছু বের করেছি, তা তো কয়েকশো। তাহলে এখন মনে করেন আমরা, এবং এটা ছোটখাটো নয়, কেউ আকীদাগত বিষয়ে মতভেদ আছে, কেউ ফরজ পড়ছেন, কেউ হারাম বলছেন, কেউ অনেক মতভেদ। এখন মনে করেন আমরা কি করব? আমরা যদি বলি কোরআন এক, হাদিস এক, কাজে মসলা সব এক হবে, সেই একটা কাকে নেব? আলবানীকে নেব, ইবনে বাজকে নেব, ওসাইমিনকে নেব, আর যাকে নেব তার বিপরীতকে কি কাফের বলবো না ইসলামের বাইরে বলবো? কি বলবো বলে? আমরা একবার মিনাতে, আপনাদের এই ঘটনা তো বলেছি, এটা পুরনো, এইটা নতুন, পুরনো। আমরা মিনাতে বসে আছি, আমাদের সৌদি শেখ, জামিয়ার উস্তাদ, আর আমরা বিদেশি ছাত্ররা অনুবাদক হিসেবে হাজিদেরকে কিছু নসিহত করি। তা উস্তাদ বলছে তোমরা কে কোন মাযহাবের? কেউ বলছে আমি মালিকি, কেউ শাফি, কেউ হানাফি। তা আমার এক বন্ধু ছিলেন মুর্শিদাবাদের, আলে হাদিস, আমার খুব বন্ধু মানুষ, উনি বলছেন যে আমি মোহাম্মদী ফিকহের উপরে, মাযহাবের উপরে। তা আমাদের ওই উস্তাদ শেখ প্রফেসর উনি বললেন না, মোহাম্মদী ফিকহ বলে কিছু হতে পারে না, দুটো কারণে। একটা হলো যে ফিকহের অধিকাংশ, কোরআন এবং হাদিসের অধিকাংশ নির্দেশনা যন্নি, একাধিক অর্থ বুঝ হতে পারে। তুমি একটাকে গ্রহণ করলে বলে এটাই নবীর মত, তাহলে আরেকটাকে বাতিল করবো কোন আইনে? দুই নম্বর কথা, ফিকহের অনেক বিষয় আছে যেটাতে একাধিক হাদিস আছে। উনি বললেন পুরুষ মানুষেরা নিজেদের গোপন অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে কি ভাঙবে না, এ ব্যাপারে দুটো হাদিস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন অজু ভাঙবে, ইবনে তাইমিয়া বলেছেন অজু ভাঙবে না। উনি প্রশ্ন করলেন এখন দুইজনের কে মুহাম্মদী আর কে বাতিল, তুমি আমার বলো। এখন কাউকে তো বাতিল বলা যাচ্ছে না। তো কাজেই ফিকহ হলো চলমান, এখানে মতভেদ আসবে, মাযহাব আসবে, তবে মাযহাবকে দিন মনে করা যেমন মানে আমাদের ঈমান নষ্ট করবে, মাযহাবকে হারাম মনে করা, মাযহাব থেকে সকল ফিতনা, এটা একান্ত বিভ্রান্তিকর কথা। কারণ যারা মাযহাব মানছি না আমরা, তারাও মাযহাব বানাই ফেলছি, নতুন নতুন অনেক, চারের জায়গায় এক বানাতে যেয়ে 3, 4, 12টা হয়ে যাচ্ছে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640।